আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামশা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা থাম্বনেইলে দেখতে পেরেছেন যে কি করে বুঝবেন আপনি জাদুগ্রস্ত, এই বিষয়ে কথা বলবো। যারা আমার এই ভিডিওটি এখন বসে ইউটিউবে বসে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি আপন কাউকে জানাতে ইচ্ছা হয় এই নিয়মটা, তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জিনিস বুঝতে যদি কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো বাটন করে রাখবেন, যাতে ভালো ভালো আমলের ভিডিও আমি দিতে পারি আপনাদের মাঝে। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে যে আপনি কি করে বুঝবেন যে আপনি জাদুগ্রস্ত। এদিকে এমন একটা হিসাব দেখা যায় যে আমরা যখন নিজেরা বুঝি যে আমারে হয়তো জাদু করছে, কেউ ক্ষতি করছে, কেউ বান মারছে, কেউ টোটকা চালাইছে, এরকমের কিছু কিছু লোক আছে যে সন্দেহজনক, যে আপনারা সন্দেহ করতেছেন আসলে আপনার উপরে জাদু নাই গেল। আর এইসব বোঝার পরে যখন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে শরণাপন্ন হওয়া হয়, তখন আপনার জাদু না থাকলেও আপনাকে বলা হবে যে আপনি জাদুগ্রস্ত। কারণ এটা বাংলাদেশের নিয়ম, বাংলাদেশেই আছে শুধু। যদি আপনি হার্ট ফাউন্ডেশনে যান তা আপনার হার্টের রুগী, যদি ক্যান্সার মেডিকেলে যান তাহলে আপনি ক্যান্সারের রুগী, যদি কিডনির রুগী পেশেন্ট হয়ে যান আপনি কিন্তু কিডনির রুগী না, কিন্তু তারপরেও কিডনির পেশেন্ট হয়ে যদি আপনি ভর্তি হন কোনো কিডনির মেডিকেলে, তবে সে বলবে আপনার কিডনিতে সমস্যা। যদি হার্ট ফাউন্ডেশনে যান বা হার্টের মেডিকেলে যান, তখন আপনার হার্টের সমস্যা না হইলেও সে আপনাকে হার্টের রুগী বানাই দেবে, কারণ এটা যার যার ব্যবসা, যার যার ধান্দা। এরকম আমাদের মতো কিছু ফেরেস্তা কবিরাজ আছে, তাদের কাছে গেলেই রোগ তারা আপনাকে বানাই দিবে যে আপনি আসলে জাদুগ্রস্ত, আপনি বাঁচবেন না, আপনার উপরে কঠিন জাদু করা হয়েছে, কালা জাদু করা হয়েছে, টোটকা করা হয়েছে, আপনার উপরে জিন চালান আছে, এইসবই বলবে। কারণ আপনি তো গেছেন তার কাছে, যার কাছে গেছেন আপনি যেহেতু সন্দেহ করে গেছেন, তো অবশ্যই আপনার সন্দেহ ঠিক রাখার জন্য সে বলবে যে হ্যাঁ আপনি জাদুগ্রস্ত। কিন্তু আপনারা এই হিসাবে আপনার তাদের কাছ থেকে চিকিৎসা নিলেও তারপরে মনে টাকা পয়সা খরচ করলে আপনার আর কোনো হয় না। কারণ যার কোনো রোগই নেই, ভালো জায়গায় মলম লাগাইলে কি আর ওখানে ব্যথা সারে? ওটা হচ্ছে মনের ব্যথা, আসলে তো আপনার জায়গায় কোনো ব্যথা নাই। তবে আমি আজকে যে প্রক্রিয়া বলবো, এই প্রক্রিয়ায় আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনাকে সোজা কথা কালো জাদু করা হয়ে গেছে। তবে এর জন্য আসলে কি কি জিনিস, কি কি বিষয়বস্তু আপনাকে লাগবে যে আমি আসলে ক্ষতিগ্রস্ত, আমার উপরে জাদু করা হয়েছে, ক্ষতি হয়েছে। প্রথমত একমাত্র হচ্ছে গিয়া, প্রথমে আপনার ঘুম কমে যাবে, খাওয়া খাদ্য কমে যাবে, মেজাজ খিটখিটে খিনখিনে হবে, আপনি ভালো কারোর সাথে কথা বেশিক্ষণ বলতে পারবেন না, কেউ ভালো কথা বললেও আপনার মেজাজ চড়া হয়ে যাবে, আপনি তাকে বিরক্ত মনে করবেন, সবসময় অস্থির ভাব লাগবে, কলিজা কুটবে, নিজের ভিতরে ফাপড়। কোনো জায়গায় আপনি মনে করতেছেন যে আমি ঘরে গিয়ে বসলে 10টা মিনিট হয়তো শান্তি পাবো, একা নিরিবিরি, কিন্তু ওখানে শান্তি পেতেছেন না। ঘর থেকে বাইরে গেলে শান্তি পান না, কাজে কর্মে শান্তি নাই, মন বসে না। আপনার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে দিন দিন ড্যামেজ হয়ে যেতেছে, আপনি দিন দিন ঋণগ্রস্ত হয়ে যেতেছেন, আপনি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হইতেছেন, আপনার মনে করেন শরীরে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা ব্যথা শুরু হইতেছে, কিন্তু আপনি ডাক্তার দেখাইতেছেন কোনো ফল পাইতেছেন না, বা কোনো রোগ আপনার ধরা পড়তেছে না চেক আপের টেস্টে। আপনার মনে করেন যে সোজা কথা দিন দিন এমন একটা অবস্থা হইতেছে যে আপনি একা থাকলে বেশি পছন্দ করেন, আপনজন কাউকে ভালো লাগে না, কারো কথা সহ্য হয় না। এইরকমের যদি বিষয় হয় তবে আপনি জাদুগ্রস্ত রোগী। আপনার জাদুগ্রস্ত রোগী আপনার হওয়া কাজ যখন হবে না, আপনার ভালো কাজে যখন বাধা আসবে, আপনি যখন মনে করেন আপনি যেটা চিন্তা করেন এটা ভালো হবে কিন্তু ওইটাই আপনার খারাপ হয়ে যায়, এগুলা তো আমার মুখের কথা। কিন্তু এইসব বিষয় অনেকের ব্যাপারে মনে করেন খেয়াল গম্যবোধ নাও হতে পারে, সে বুঝতে পারে নাও পারতে পারে। এই জন্য আমি বলবো
আজকে যে প্রক্রিয়া ভালো করে শিখবেন এবং আপনারা নিজেরাই কাজটা করবেন, করার পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি জাদুগ্রস্ত কিনা আপনার রোগ আপনি নিজেই ধরতে পারবেন। যদি আপনি জাদুগ্রস্ত চালানগ্রস্ত হন বা কোনো টোটকা বা কোনো গুণিন যদি আপনার পিছনে কোনো খারাপি করে, আপনার শত্রু আত্মীয় স্বজন কী করে আপনি বুঝতে পারবেন যে আপনি জাদুগ্রস্ত হয়েছেন। এর জন্য আমার কাছে কালো সুতা নাই, তা আমি এইটা স্বরূপ আমি দেখাইতেছি। এটা হচ্ছে আপনার সাদা সুতা, আপনার এরকমের কালো সুতা নেবেন, কাইতুন যেটা বলে কাইতুন। আপনার রাত্রে শোয়ার টাইমে আপনার শুক্রবার দিনগত রাত অথবা মনে করেন সোমবার দিনগত রাত, আপনার শুক্রবার অথবা সোমবার দিনগত রাতে শনি মঙ্গলবার পরে আপনি উজু পাকসাপ হবেন, হওয়ার পরে আপনি এই রকমের একটা কালো সুতার মাথার মধ্যে এভাবে একটা গিঠা দিবেন। গিট পড়ে গেল, এই গিটটা আপনি কারো সাহায্য নিতে হবে। আপনি একটা সমান জায়গায় আপনি দাঁড় হবেন, দাঁড় হওয়ার পরে আপনার দোনো বুড়ো আঙ্গুল, যে বুড়ো আঙ্গুল দোনোটা যাতে এইভাবে পায়ের বুড়ো আঙ্গুল এভাবে মিলে এইভাবে করে আপনি মনে করেন পাও রাখবেন, সমান করে দাঁড়াবেন। সমান করে দাঁড়ানোর পরে যদি ছেলে হয় পুরুষ হয় তবে ডান পার বুড়া আঙ্গুলের নিচে এই গিঠাটা এইভাবে চাপা দিবে, চাপা দিয়ে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনার স্ট্রেট বডি থাকবে, আপনার চেহারাও থাকবে একদম সামনাসামনি বরাবর। আপনার চুল যেখানে গেছে চুলের গোড়ায় ওইখানে ধরে আপনি মনে করেন আপনার, কারণ একজনের সাহায্য নিতে হবে আমি বলছি, তাকে বলবেন যে আপনার চুলের গোড়া যেখানে গেছে ওখানে কেচি দিয়ে কেটে নিতে। আপনার মাথাটা কাটবে, কাটার পরে এই যে সুতলিটা সোজা করে আপনার ডান হাতে নেবেন, সব ভাঁজ করার পরে আপনি মনে করেন হাতের মুঠে থাকবে আপনার শরীরের মাপটা পাও থেকে মাথা পর্যন্ত। আপনি সর্বপ্রথম আপনার একবার দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ শরীফ আপনি পারেন, যদি দুরূদ ইব্রাহিম পারেন বা না পারেন বা যে কোনো দুরূদ পারেন, ছোট দুরূদ হোক বড় দুরূদ হোক, আপনি দুরূদ শরীফ একবার পাঠ করবেন। পাঠ করার পরে হাতের মুঠের ভিতরে সুতলি থাকবে, সুতলির ভিতরে ফু দিবেন। ফু দেওয়ার পরে একবার যখন দুরূদ শরীফ পড়া শেষ হয়ে গেল 7 বার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ সূরা, আলহামদু সূরা, ঠিক আছে, 7 বার পড়বেন। কিন্তু এই আলহামদু সূরা পড়ার নিয়ম হচ্ছে আপনি বিসমিল্লাহ মিলিয়ে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এভাবে যেটা আমরা স্বাভাবিক পড়ি এভাবে না, বিসমিল্লাহ শরীফ মিলিয়ে পড়তে বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে কথাটা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে ফু দিবেন। বিসমিল্লাহ সহ 7 বার সূরা ফাতিহা পাঠ করার পরে আপনার একবার পড়বেন আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ওয়া লাহু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একবার পড়লেন, ফু দিলেন। এবারে আপনাকে পড়তে হবে আপনার 7টা নাম, কায়ুসিন, মাকুসিন, রাজমাসিন, মিয়াসিন, শাকিসিন, মাসিন, আবুসিন, বি রাহমাতিকা হিয়া আমার রাহিমিন। এই হলো একবার। এভাবে 7 বার পড়বেন, কায়ুসিন, মাকুসিন, রাজমাসিন, মিয়াসিন, শাকিসিন, মাসিন, আবুসিন, বি রাহমাতিকা হিয়া আমার রাহিমিন। এভাবে 7 বার ফু দেবেন। আমি স্ক্রিনে লিখে দিছি যাতে আপনার আমার মুখের উচ্চারণ বুঝতে কষ্ট না হয়, স্ক্রিনে লেখা অনুযায়ী আপনারা এই 7 বার পড়বেন, কায়ুসিন, মাকুসিন, রাজমাসিন, মিয়াসিন, শাকিসিন, মাসিন, আবুসিন, বি রাহমাতিকা আমার রাহিমিন। এভাবে একবার হবে, 7 বার পড়বেন, পড়ার পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে এবার আপনার দায়িত্ব থাকবে যে আরেকবার আপনার দরুদ শরীফ পড়ে, যে দরুদ শরীফ প্রথমে পড়ছিলেন ওটা আরেকবার করে ফু দিয়ে আপনি বিছনায় চলে যাবেন। আপনার মাথার নিচে, বালিশের নিচে আপনার সুতাটা রেখে দিবেন। সুতাটা রেখে দিয়ে শেষ, সকালবেলা উঠবেন, যার সাহায্যে আপনি কার্টুনটা কালকে গত রাত্রে যে আপনি মাপ নিয়েছিলেন তাকে বলবেন, আবার ওই নিয়মে ওইভাবে দাঁড়াবেন। যদি পুরুষ হয় ডান পাওয়ার বুড়া আঙ্গুলে, আর যদি মহিলা হয় তা বাম পাওয়ার বুড়া আঙ্গুলে আপনারা মনে করেন আপনার সোজা কথা কার্টুনটা ধরবেন। ধরার পরে আপনি দেখবেন
যে আপনার এই চুলের গোড়ার থেকে আপনার কম বেশ কতটুকু কম বেশ হয়েছে, ঠিক আছে। যদি 1 আঙ্গুল কম হয়, 1 আঙ্গুল কম হয়, সুতাটা না মেলে 1 আঙ্গুল কম হলে আপনি মনে করবেন যে আপনার কারো বদনজর লেগেছে। 2 আঙ্গুল কম হলে আপনি মনে করবেন কোনো জিন পরি ডাইনের হাওয়া বাতাস লেগেছে বা নজর পড়েছে। 3 আঙ্গুল কম হলে আপনি মনে করবেন যে আপনার উপরে ক্ষতি করা হয়েছে। আর যদি 4 আঙ্গুল কম হয় তাহলে মনে করবেন আপনার এটা শারীরিক রোগ, শারীরিক ব্যাধি, এটা নিজেরটা নিজেই করতে পারবে। তবে কম বেশ হবে, কম বেশ হলেই আপনি মনে করবেন যে সদাগতা, আপনি জাদুগ্রস্ত রোগী। একদম সদাগতা, কোনো কবিরাজদের টাকাও দেওয়া লাগবে না, কোনো ইয়ে দেওয়া লাগবে না। তারপরে যদি আপনি জাদুগ্রস্ত হন, জাদুগ্রস্ত থেকে কীভাবে হেফাজত পাবেন সেজন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। ভিডিও দেখে আপনারা যদি নিজেরটা নিজে পারেন করে নেবেন। আর যদি সম্ভব না হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনার এই জাদু থেকে মুক্তি করার জন্য যথেষ্ট চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।